ভেতরে প্রবেশ করছি, তো আমার মুখে সেই লেভেলের খুঁজরা ছিল, কারণ হচ্ছে ঋষিকেশ নাকি একবার গেলে তো আমাকে 11 বার সেখানে যেতেই হবে। আমার সাথে কিছুটা এমন হয়ে গেছে, আমি বুঝতেই পারিনি, কারণ হচ্ছে যে ভিডিও করা এখানে অ্যালাউড নেই। ঠিক আছে, তো আমি ভিডিও করছিলাম, আমি তো কি বললো দেখো, ভিডিও শ্যুট করছিলাম বলে। ऐसा है, इसको नीचे रखो पहले, ये जो वीडियो बन रही है। একটা এন্টারটেন আমরা চলে আসলাম হচ্ছে লক্ষ্মণ সেতুর সামনে। তো এখানে হচ্ছে ভোলে বাবা নাকি যে বিষ প্রাণ করেছিলেন না, বিষ প্রাণ করার পর এখানে হচ্ছে এই স্থানেতে ভোলে বাবা হচ্ছে ধ্যান করেছিলেন। তো শেষবারের মতো সবাই একবার বাবার নাম করা যাক, চলো হর হর। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক ধামাকাদার ব্লগস। গাইস আমাদের আজ হঠাৎই প্ল্যান হলো যে আমরা যাবো হচ্ছে ঋষিকেশ ঘুরতে। তো গাইস ঘুরতে যাওয়ার নাম শুনে সেই লেভেলে খুঁজছিলাম, আমি তো ভিডিও করা স্টার্ট করে দিলাম। আর তোমার সাথে বকতে বকতে আমি চলে আসলাম হচ্ছে অটো স্ট্যান্ডে। তো অটো স্ট্যান্ডে আমরা একটা অটো ধরলাম, কিন্তু একটা অটোতে সবাই যেতে পারবো না, তাই দুটো অটোতে শেয়ার করে বসে নিলাম। তো বসতে গাইস রাস্তায় যেতে যেতে গাইস রাস্তায় যে ভিউটা গাইস সেই লেভেলের ভিউ ছিল। আমরা হচ্ছে অটোর জার্নি শেষ করে চলে আসলাম হচ্ছে বাস স্ট্যান্ডে। তো আমার এটা মানে চারিপাশটা দেখে মনে হচ্ছিল যে এটা বাস স্ট্যান্ড, বলে যে বাস স্ট্যান্ড এতটা সুন্দর হয়ে গেছে আমি দিল্লিতে এসেই দেখলাম। তো আমার মনে হচ্ছে না কোনো এয়ারপোর্টের সামনে নিয়ে চলে আসলো নাকি। তো চলো দেখি ভেতরে কেমন কী ব্যবস্থা রয়েছে বাস স্ট্যান্ডের। তো এখানে আমি বাস স্ট্যান্ডের ভেতরে প্রবেশ করছি, তো আমার মুখে সেই লেভেলের খুঁজরা ছিল, কারণ হচ্ছে ঋষিকেশ নাকি একবার গেলে তো আমাকে 11 বার সেখানে যেতেই হবে। তো এখানে তোমরা চারিদিকে লক্ষ্য করে দেখলে বুঝতে পারবে যে এখানে কোথাও বোর্ড লাগানো নেই যেখানে ভিডিও অ্যালাউড নেই। তো আমি ভিডিও ব্লগ শ্যুট করছিলাম, তো আমার সাথে কিছুটা এমন হয়ে গেছে, আমি বুঝতেই পারিনি, কারণ হচ্ছে যে ভিডিও করা এখানে অ্যালাউড নেই। ঠিক আছে, তো আমি ভিডিও করছিলাম, আমি তো ফার্স্ট টাইম তো জানি না। তো এখানে ব্যাগ চেকিংয়ে দিয়ে দিলাম, ব্যাগটা চেকিং হয়ে যাবে। তো আমাকে যে বোর্ডটা দিয়ে যাওয়া হবে আর কি, কোনো কিছু মানে আমার কাছে জিনিস বোম বোম ফোম আছে নাকি দেখবে বলে। তো সেখান থেকে যাচ্ছিলাম, তো কি বললো দেখো, ভিডিও শ্যুট করছিলাম বলে। ऐसा है, इसको नीचे रखो पहले, ये जो वीडियो बन रही है ना। তো তোমরা তো শুনলেই যে কি বললো আমাকে। তারপরেও আমি ভিডিওটা কী করে শ্যুট করছি, এই ভিডিওটা শ্যুট করছি যেমন হচ্ছে কেউ ফোন ধরে অ্যাকচুয়ালি নিচে মানে ঝুলিয়ে ঝুলিয়ে নিয়ে যায়, তো ওই হিসাবে ফোনটা নিচে করে ধরে ভিডিওটা শ্যুট করছি তোমাদেরকে দেখানোর জন্য। তো ওরকম বলার পরেও আমাকে একটা সাইডে স্যার ডাকলো, স্যারটা কম্পিউটারে বসছিলো, তো ডাকলো যে এখানে আসো। তো আমি গিয়েছিলাম, যাওয়ার পর আমাকে জিজ্ঞাসা করলো যে তুমি ভিডিওটা কী কারণে শ্যুট করছো। তো আমি বললাম স্যার আমার একটা ব্লগ চ্যানেল, তো আমি জানতাম না যে এখানে ভিডিও অ্যালাউড নেই বলে। বলছে ভিডিওটা ডিলিট করো, ভিডিওটা ডিলিট করলাম, বলছে ঠিক আছে তুমি যেতে পারো। তারপর আবার ডাকলো, ডেকে বললো যে তোমার ইউটিউব চ্যানেলের নামটা বলো। তো আমি ইউটিউব চ্যানেলের নামটা বললাম, সার্চ করলো, প্রথমে শো করলো আমার চ্যানেলটা। বলে ঠিক আছে এই ভিডিওটা তুমি ডালবে না। তো এই অপেক্ষা করতে করতে আমরা বাসে বসে পড়লাম। তো বসে পড়ে তো সেই বাসের জানলার সাইড দিয়ে ফুরফুরে ঠান্ডা ঠান্ডা হাওয়া, তো সেই লেভেলে লাগছিল। ফাইনালি আমাদের বাসের জার্নিটা পুরোটা শেষ হয়ে গেলো। তো আমরা যে রোড দিয়ে হাঁটছিলাম, তো এই রোডের সাইড একটা পাহাড় আছে, সেই পাহাড়টা এতটাই উঁচু যে আমি তোমাদের ক্যামেরা যে ফোকাস করে দেখাবো হয় সেটা আমি দেখাতে পারছি না। তো আমি ভাবছিলাম যে একটা কোনো ওপর থাকতে পাহাড়ের টুকরো এসে আমাদের মাথার উপর পড়ে যেতে, এমনটা কিছুই হবে না, কারণ হচ্ছে আমরা হচ্ছে নীলকণ্ঠ মহাদেবের মন্দিরে। তো অনেকটা হেঁটে আমরা চলে আসলাম হচ্ছে লক্ষ্মণ সেতুর সামনে। তো এই সেতুর নাম হচ্ছে লক্ষ্মণ সেতু, কারণ হচ্ছে এখানে হচ্ছে লক্ষ্মণজি নাকি গঙ্গাটা পার করার জন্য অ্যাকচুয়ালি একটা সেতু বানিয়েছিল। তো সেই সেতুটা এখন তো নেই, তো ওর ওপরে হচ্ছে এই সেতুটা বানিয়েছে। তো এই সেতুটার নাম তাই জন্য দিয়েছে লক্ষ্মণ সেতু। তো আমি এর ব্যাপারে ততটা কিছু জানি না, তো তাই তোমাকে শেয়ার করছি না। তো এখানে যে ভিউটা দেখো ভাই, সেই লেভেলের ভিউ, সাইডে সারি সারি পাহাড় আছে, আর গঙ্গা যে জলের স্রোতটা আসছে, সাউন্ডটা, আর এই
ব্রিজটা অ্যাকচুয়ালি দুলছে, কিন্তু তোমরা সেটা ক্যামেরায় তোমরা বুঝতে পারছো না। কারণ দোলার কারণ হচ্ছে একটাই, যে এ মাথা একটা প্লেয়ার দিয়েছে, ও মাথা একটা প্লেয়ার দিয়েছে আমাদের হাওড়া ব্রিজের মতো। তো এমনভাবেই করেছিল। তো আমরা বকতে বকতে চলে গেলাম হচ্ছে হোটেল। তো গাইস আমরা হোটেল দেখছিলাম যে কোন সাইডটা নেওয়া যায়। তো সব সাইডটা দেখলাম, কিন্তু উপরে আলাদা রেট, নিচে আলাদা রেট। তো আমরা এই সব দেখে শুনে নিচে রেট নিলাম, কারণ হচ্ছে আমরা একদিনের জন্য থাকবো। তো নিচেরটা নিলাম। নিচেরটা নেওয়ার পর যে রুমে ঢুকলাম, রুমে ঢোকার পরেই গাইস মানে আগে রেস্ট হবে তারপরে। কারণ হচ্ছে যে অনেকটা আমরা জার্নি করে আসি, তাই শরীরটা ক্লান্তি বোধ করছে। তো আমি ভাবছি একটু শুয়ে নিই, শুয়ে নেওয়ার পর তোমার সাথে দেখা হচ্ছে। চলো। তো রেস্ট নেওয়ার পর তো আমরা একটু মর্নিং করতে বেরিয়ে পড়লাম, কারণ মর্নিং করলে নাকি শরীরটা হালকা চাঙ্গা হয়ে যায়। তো মর্নিং করলাম। তো মর্নিং করা হয়ে গেলে তারপর আমরা হচ্ছে গঙ্গা স্নান করতে হবে। স্নান করার পর আমাদেরকে নীলকণ্ঠ হারার মহাদেবের মন্দিরের উদ্দেশ্যে বেরোতে হবে। চলো, তারপর তোমার সাথে দেখা হচ্ছে। তো এইদিকে আমাদের গঙ্গা স্নান করা পুরো কমপ্লিট, আর ভোলা হওয়ার জন্য হচ্ছে জল নিলাম একটা বোতলে। তো নেওয়ার পর আমরা হোটেলে হচ্ছে বেরিয়ে যাচ্ছে হচ্ছে একটা ক্যাব বুক করতে। তো চলো কেমন কি ক্যাব পাওয়া যায় দেখি। তো আমরা যখন হোটেলটা বুক করি, তো আমাদেরকে যে হোটেলওয়ালাটা বললো, তো সেইটা আমি আগে শুনেছিলাম, কিন্তু হোটেলওয়ালাটা যে বললো, তো আমি তো সত্যি অবাক। কারণ হচ্ছে যে বলছে তোমরা যে নীলকণ্ঠ আসছো, তো তোমাদেরকে এই একবার হলো আমি খাতে লিখে গেলাম, কিন্তু তোমাদেরকে এখানে দেখবে 11 বার আসতে হবে। তো এটা যেন সত্যি হয়, 11 বারের জন্য আসতে পারি বাবার কাছে। তো চলো তোমাদেরকে দেখা যাচ্ছে সাইডে সারি সারি আম গাছগুলো দেখো, এখানে যে আম আর বকুল গাছে ভর্তি। তো আমের সিজন এখানে গাছ কি পরিমাণ আম মানে হবে তোমরা বুঝতেই পারছো, যে মানে গোটা পাহাড়ের যে সাইড চারিপাশে মানে শুধু আম গাছ। তো আমরা অ্যাকচুয়ালি একদম ক্যাবের সামনে চলে আসছি, দেখি যাক কেমন কি ক্যাব নেওয়া যায়। তো আমাদের ক্যাব পছন্দ হয়ে গেছে। তো আমি ভিডিওটা এমন করে কেন করছি, ভিডিও এমন করার কারণ হচ্ছে একটাই। তো আমি যে বাস স্ট্যান্ডে কেমন বোকামা করেছিলাম দেখে যেত, তো এখানে আমার বইটা লাগছিলো যে এখানেও তো ভিডিও অ্যালাউড নাও থাকতে পারে। তো সেই হিসেবে ভিডিওটা তোমাদেরকে দেখানোর জন্য এবার ঝুলিয়ে ভিডিওটা করে নিলাম। তো এবার আমাদের জার্নি শুরু হয়ে গেল। শুরু হয়ে যাওয়ার পরে ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে, যেটা ক্যামেরা বোঝা যাচ্ছে না। তোমরা রাস্তাটা দেখলে বুঝতে পারবে, রাস্তার সাইডগুলো দেখো হালকা হালকা ভিজে আছে। তো এই বৃষ্টির কারণে কিন্তু আমরা যে পাহাড়ের মেঘটা সেইটা আমরা দেখতে পাচ্ছি। বৃষ্টি না আসলে কিন্তু এই মেঘের দেখা খুবই কম পাওয়া যায়। তো তোমরাও এখানে আসতে পারো, খুব কম খরচার মধ্যে তোমরা হচ্ছে নীলকণ্ঠ হারার মহাদেবের মন্দিরে আসতে পারো। তো সবাই হচ্ছে পাহাড়ের ফুল মজা নিচ্ছিল, কিন্তু গাইস আমি মজা করতে পারছিলাম না। আমার মাথার সাথে একটাই টেনশন, মানে একই দিকেই চোখ যাচ্ছে যে আমার ড্রাইভারটা দেখে। গাইস ড্রাইভারটা মানে কন্যাটা এমন এমন করে স্টিয়ারিং ঘোরাচ্ছে যে তোমাদের কি বলবো। তো ভয়ে ভয়ে কেটে গেল। তারপর কেটে যাওয়ার পর হচ্ছে গঙ্গা জলটা নিয়ে হচ্ছে চলে আসলাম হচ্ছে মন্দিরের সামনে। তো আমাদের গাড়ি মন্দিরের কাছাকাছি যেতে পারবে না, তো এমন দিকে হচ্ছে লাভিয়ে দিয়েছিল। ওইখান থেকে আমাদেরকে আধা ঘন্টার মতো হেঁটে হেঁটে যেতে হবে। তো সেই দেখো বৃষ্টি এখনও থামে না, বৃষ্টি সেই একই লেভেলে ঝিরে ঝিরে হয়ে বৃষ্টি পড়েই যাচ্ছে। মন্দিরের সামনে চলে আসছি, মন্দিরের সামনের ভিউটা দেখো এরকম। তো সবাই মিলে একবার বলা যাক যে হারা। তো আমরা হচ্ছে ফাইনালি এবার মন্দিরে প্রবেশ করব। তো এই যে দেখো মন্দিরের গেটটা। তো মন্দিরের গেটে ঢুকে তারপর আমরা পুজো ফুজো দিয়ে তোমার সাথে এই ভিডিওটা আমি শেয়ার করছি, কারণ হচ্ছে ভেতরে ভিডিও অ্যালাউড ছিল না, তাই ফোন মার করে ভিডিও করে তোমাদেরকে দেখাতে পারিনি। তো এখানে যে পুজোর ব্যবস্থাটা মানে এত ভালো লেগেছে তোমাদের কি বলবো। তো এখানে তুমি নিজের হাতে বাবার মাথায় গঙ্গা জল ঢালতে পারবে, তারপরে গায়ে মাতার কানে কানে তুমি মনের ইচ্ছা বলতে পারবে। তো এখানের মেন কারণটা হচ্ছে যে এখানে হচ্ছে ভোলে বাবা নাকি যে বিষ প্রাণ করেছিলেন না, বিষ প্রাণ করার পর এখানে হচ্ছে এই স্থানেতে ভোলে বাবা হচ্ছে ধ্যান করেছিলেন। তোমরা এখানে আসো, ভোলে বাবা দর্শন করো ঋষিকেশ নীলকণ্ঠ হারার মহাদেবের মন্দিরে। তো তোমরা এই ভিডিওটা দেখার পর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, কারণ হচ্ছে আমার এই ভিডিওটার পার্ট 2 আসবে। যে আমরা এখানে আসার সময় যে বৃষ্টিটা পড়ছিল, সেই বৃষ্টিটা পুরোপুরি থেমে গেছে। থেমে যাওয়ার পর যে মেঘটা সারি সারি খুব সুন্দর লাগছে দেখতে। তো শেষবারের মতো সবাই একবার বাবার নাম করা যাক, চলো হর হর